তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হলো চেঙ্গিস, যেখানে লিড চরিত্রে আমরা দেব যে জিদ্দাকে দেখি। তো ছবিটা কেমন ছিল তো বলে রাখি, এই ছবিটা আমি সিনেমা হলে গিয়ে দুবার দেখেছিলাম। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, এটা আমি কখনোই বলবো না। ছবিটা ভালো ছিল, তবে ছবির মধ্যে বেশ কিছু খারাপ দিকও কিন্তু ছিল। তো আজকে পুরো ছবিটা নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো ছোট্ট করে। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই সিনেমার যদি গল্পটা বলি, আমরা ছোট্ট করে যে দেখি, ছোটোবেলাতেই জিতের বাবা মাকে একদল অ্যান্টাগনিস্ট তারা মেরে দেয়। মারার পর জিত তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এরকম একটা জায়গায় চলে আসে এবং সে তার বিরুদ্ধে প্রতিশোধ নিয়েও নেয়। এবং পরবর্তী সময় আমরা দেখি জিতের ক্যারেক্টারটা একটা গ্যাংস্টারে পরিণত হয়। এবং সেই সময় গ্যাংস্টার হলে যার কি যেটা হয়, একটা মানে পুলিশদের সাথে তাদের একটা মানে তার সাথে একটা পুলিশদের সবসময় দ্বন্দ্ব চলতে থাকে। তো সেই জিনিসটা কিন্তু তাই ছবির মধ্যে ফুটে ওঠে। দ্বিতীয় হচ্ছে এই ছবির মধ্যে সব থেকে পজিটিভ দিক হচ্ছে জিত। জিতের অ্যাটিটিউড বলুন, জিতের স্টাইল বলুন, জিতের লুক বলুন, জিতের ডায়লগ ডেলিভারি বলুন, জিতের তাকানো হাঁটানো অ্যাকশন করা সমস্ত জায়গাতে জিতকে কিন্তু চরম লাগে। মানে জিতকে জাস্ট অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। জিতের পারফরমেন্স, জিতের হাঁটা চলা স্টাইল অ্যাটিটিউড সব জায়গায় জিত কিন্তু অসাধারণ ছাপ ফেলেছে ছবির মধ্যে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি যদি আমি বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টগুলো রয়েছে তার মধ্যে রনিত রয় বলে যে রয়েছে, তার কাজ কিন্তু বেশ ভালো। বাকি সে এখানে জিতের মামার ক্যারেক্টারটা প্লে করেছে। এবং পাশাপাশি যদি আমি বলি, যেখানে নায়িকার ক্যারেক্টারটা যে প্লে করেছে তার কাজও মোটামুটি খারাপ নয়, ভালো। এবং অবশ্যই পুলিশের ক্যারেক্টার হিসেবে একজন টাগলা পুলিশ রয়েছে, তার ক্যারেক্টারও কিন্তু কাজ মোটামুটি ভালো। তো তাদের কাজ মোটামুটি বলতে গেলে খুব ভালো বলবো না, তবে ভালো। এবার ছবির গল্প বা চিত্রনাট্য হচ্ছে মোটামুটি খুব খারাপ, এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারিনি। তবে ছবিটার মধ্যে কিছু বাঙালি সেন্টিমেন্ট ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলার এই বিষয়টাকে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। বা আমাদের বাঙালি যে ড্রাগস বা কলকাতার যে বিষয়বস্তু, সেই জিনিসগুলোকে অনেক কিছু নিয়ে আসার চেষ্টা হয়েছিল। দেখতে ডেফিনেটলি ভালো লাগে। চতুর্থ আমার যেটা সবচেয়ে ছবির গানগুলো, এই ছবির গানগুলো দারুণ। প্রত্যেকটা গান, এই বিদ্যা বিদ্যা বিদ্যারে ওই গানটা বলুন, বা রাগারা 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 রাগারা, বা ধরুন যে ইয়ে রয়েছে অরিজিৎ সিংয়ের সঙ্গে যে রোম্যান্টিক সংটা রয়েছে, তো তিনটে গানই খুব ভালো, খুব ভালোভাবে ওয়ার্ক করে গানগুলো, খুব ভালো লাগে গানগুলো শুনতে। তো ডেফিনেটলি এগুলো ছিল ছবির পজিটিভ দিক। প্রথম নেগেটিভ দিক লাগে ছবির মধ্যে, দেখুন ছবির মেকিংয়ের কাজ কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগেনি। কিছু কিছু জায়গায় যে মেকিংটাকে দেখে বোঝা যাচ্ছে এটা ফেক মেকিং, তো সেই জায়গাগুলো কিন্তু ছবির মধ্যে কিছু কিছু জায়গায় ফুটে ওঠে অবশ্যই। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে প্রথমত হচ্ছে এখানে মেন যে অ্যান্টাগনিস্ট, তাদের কিন্তু ক্যারেক্টারটা আমরা যতটা ভেবেছিলাম যে বিশাল স্ট্রং হবে, এটা কিন্তু ছবির মধ্যে আমরা পাইনি। অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা আসে ঠিক কথা, দেখে মনে হয় অনেক খতরনাক অনেক কিছু ক্যারেক্টারটার মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো হয় না। যখন সেই মোমেন্টামগুলো হয়, যখন জিত সেই ক্যারেক্টারগুলো থেকে প্রতিশোধ নেয়, হুট করে যেন হঠাৎ করে জিত সে গেল আর প্রতিশোধটা নিয়ে চলে, মানে কোনো একটা কিছু হলো না, সেরকম কিন্তু আমরা ফিল করতে পারি না ছবির মধ্যে। দ্বিতীয় হচ্ছে এখানে জিত, সে ধরুন তার বাবা মাকে ছোটোবেলায় যে মেরে দিল, তার একটা বুঝাইলাম তার একটা রিভেঞ্জ ড্রামা রয়েছে, সে তার প্রতিশোধ নেবে, এটা বুঝতে পারলাম। কিন্তু প্রতিশোধ নেওয়ার পরও সে কেন হঠাৎ করে গ্যাংস্টারের দিকে ঢুকে গেল এবং সে কেন একজন গ্যাং লিডার হয়ে গেল নিজে নিজে আস্তে আস্তে, তো সেই জিনিসটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি ছবির মধ্যে। সেটা আমার কাছে মনে হয়েছে এগুলো একটু ক্লিয়ার করার দরকার ছিল ছবির মধ্যে। আরও কিছু এই জিনিসগুলো যদি ভালো করে ক্লিয়ার করা হতো, ছবিটা আরও ভালো একটা ছবি হতে পারতো। এবং এর পাশাপাশি ছবিতে যে ডায়লগগুলো রাখছে না, চেঙ্গিস কা আজ নেই হতা কাল নেই হতা, চেঙ্গিস কা যুগ হতা হ্যায় যুগ, ওই যে ডায়লগগুলো, ওই ডায়লগগুলো আমি ভেবেছিলাম হ্যাঁ একটা বিরাট কিছু মোমেন্টাম বা বিরাট একটা মোমেন্টামের জায়গায় কিন্তু এই ডায়লগগুলো আসবে। কিন্তু সত্যি কথা বলি, সেই ডায়লগগুলো কোথাও না কোথাও গিয়ে আমার কাছে হতাশ করেছে। কারণ সেই ডায়লগগুলো এমন এমন জায়গায় বা এমন একটা পরিস্থিতিতে ডায়লগগুলো আসে, সেই ডায়লগগুলো দেখে সত্যি কথা বলি সেই মজাটা আমরা পাই না যতটা মজা পাবো হয়েছিল। এবং পাশাপাশি এখানে ভিলেন এবং মানে পুলিশ এবং মানে ভিলেনদের মধ্যে যে ট্যাসেলটা, সেই জিনিসটা কিন্তু খুব একটা মজাদার বা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি মজা দিতে পারে, এটা কিন্তু বলবো। তবে লাস্ট মুহূর্তে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা কিন্তু আবার বেশ মজাদার। সেটা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়েছে যে অবশ্যই কিন্তু চেঙ্গিস পার্ট 2 কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু একটা শিওর তারা কিন্তু ইঙ্গিত কিন্তু তারা দিয়ে রেখেছে। এবং পাশাপাশি আর একটা জিনিসের কথা বলতে হবে, সেটা হচ্ছে জিতের এখানে অ্যাকশন স্টাইলগুলো কিন্তু বেশ এক্সট্রাঅর্ডিনারিভাবে একটু অন্যরকম অ্যাকশন করার চেষ্টা হয়েছে, যেটা ডেফিনেটলি খুব ভালো ছিল। তো চেঙ্গিস এক কথায় বলতে গেলে আমার কাছে ডিসেন্ট ছবি লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি বা খুব খারাপ ছবি কিন্তু আমার লাগেনি, মোটামুটি লেগেছে। তোমাদের কেমন লেগেছে চেঙ্গিস ছবিটা অবশ্যই জানাতে পারো। সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।